আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই দেখো আজকে আমি পটল আর আলু নিছি। আজকে নিরাশে মজাদার সবজি রান্না করুম। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আর দুটো বেগুন নিছি, বেগুন দুটো আমি চপ ভাজুম। তো চলো এখন আমি পটল গুনা কুইডে নেই। দুইটা আলু কাইটা নিছি। পটল আমি সিলাই নিতেছি। পটলের চুষা আছে মুড়া। তো আমি যে রেসিপি বানাইতেছি পটলের চুষা দিলে হবো না, কিন্তু পটল এইভাবে সিলাইয়া রেসিপিটা বানানো। পটল আর আলু সিলাই নিছি। এই দেখো এখন আমি ধুয়ে নিব। ধুয়ে পটলগুনা মুখ দিয়ে ফালি করে দিব। এই দেখো এইভাবে আমি পটলের মুখ দিয়ে ফালি করে দিলাম, দুই ফালি। এই দেখো অনেক সুন্দর পটলগুনা। এই দেখো আপনার ভাইয়ে ঢেপা বাগুন নিয়ে আইছি। এনে ঢেপা বাগুনের সব ভাইজে খেলে অনেক ভালো লাগে। আর দেখো সুন্দরছে আমি একটা ঢেপা বাগুন নিছি, কালার কি অনেক সুন্দর। আর বেগুনের সাইজটা অনেক ভালো দেখা গেতেছে, কালা কুচকুচা আর মুটটা চাইছির। তো সব ভাজবা নিকে আমি এখন কাইটা নিই, ধুইয়া নিলাম প্রথমে। এই দেখো ফেলে দিলাম ওহিনটি। এই দেখো বিচিও নাই, কত বড় বাগুন তার মধ্যে বিচি নেই। আমরা এই বছরে এখন তোরে বেগুনের চপ খাই নাই, তাই আজকে আমি প্রথম ভাজতেছি। ভাজি নাই, ভাইজা নেবো। মশলা ঢুকবা নাকি আমি এইভাবে কাইটা দিতেছি। এখন আমি কাঁচামচ নিছি। এই দেখো কাঁচামচ ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ নিছি। এখন কাঁচামচ পেঁয়াজ কুইডে নেই। মজগুনা জাল আছে, বাসনা বেড়াইছি, কাটতেছি। এই রে জাল গো। চুলাই আগুন দিলাম, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি প্রথমে বেগুনের চপ ভাজবার নিগে মশলা দিয়ে দিব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে দিছি। এখন বেগুনের চপ ভাজবার নিগে ভালো করে মাহে দিতেছি। এই দেখো কি সুন্দর করে বেগুনের চপের মধ্যে ময় মশলা ভরাই দিছি। এই দেখো তেলগুলো আমার গরম হয়ে গেছে, ধুমা উঠতাইছি তেল দিয়ে। এখন আমি বেগুনের চপগুলো দিয়ে দিই। দেখতে দিলাম। বেগুনের চপ উল্টে দিতেছি। ডাইকে দেই, ফস করবো। এই দেখো বেগুনের চপ কি সুন্দর করে ভাজতেছি।
বেগুনের চপ ভাজা হয়ে গেছে, এখন নামে নিতেছি। পটল আর আলু হালকা করে ভাজা নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পটল আর আলু ভাজা নিলাম, এখন নামে নেই। অনেক ভালো করে ভাজা নিলাম যাতে পুড়ে যান ধরে না, সেই হিসেবে আমি হালকা করে ভাজা নিলাম, এখন নামে নেই। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিই। এখন আমি তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। মশলা দিয়ে দিই, গুঁড়া মশলা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো মশলাটা কষানো বানিয়ে। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পটল আলু ভাজা রাখছিলাম এখন দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি পটলগুলো কষে নিতেছি। কষানো নাই ভিতরে। পটল আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দেব। অল্প বেশি করে পানি দিলাম পটল আর আলু সিদ্ধ হবার নিগে। ধনিয়া জিরা লাগবো আমার, বাইরে নিতেছি। পটল আর আলু সবজি হয়ে গেছে, এখন আমি জিরা ধনিয়া বাইটা দিলাম বাসনাটা থাকবার নাকি। আজকে অনেক মজাদার সবজি বানাইলাম, তো এই সবজিটা কিরম লাগলো আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন ডাইকা দিই।
এই দেখো পটলের তরকারি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটু একটু ঝোল রাখছি, আটটা খাইতে কেন অনেক ভালো লাগবো। নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাবো আর কি। এই যে দেখুন পটল লের তরকারি নিরাইসা, আর এখানে এলো বেগুনের চপ ভাজি। বেগুনের চপের থেকে দেখুন কত তেল বেড়েছে, আর এখানে ভাত রাখা আছে, তো এখন খাবো আর কি। তো প্রিয় দর্শক, এখন খাই আর কি। তো আপনাকে দেখাইলাম কি কি রান্না করছে আপনার ভাবি। তো নিরাইসা তরকারি রান্না করলে, হ্যাঁ, তো এইভাবে রান্না করবেন আর কি। বিসমিল্লাহ। প্রথমে আমি বেগুন দিয়ে শুরু করি। বেগুনের চপ ভাজি, আহা গো, একবার নরম হয়ে গেছে, গলে গেছে। বিসমিল্লাহ। সেই সাত। তো প্রিয় বন্ধুরা, খুব মজা হয়েছে বেগুনের চপটা, মাশাআল্লাহ। এক নম্বর। বেগুন তো খাইলামই, এখন পটল। বিসমিল্লাহ। কি যে মজা হয়েছে। সেই সাত। বেগুন ভাজির থেকে পটলটা মজা হয়েছে। আর পটলের যে দাম, আঙুন 60 কেজি পটল। আপনার ওখানে কত করে কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।